সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমি ভালো আছি। প্রতিদিনের মতন আজও তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে জিভে জল আনা গ্রাম বাংলা এক ঐতিহ্যবাহী রেসিপি মিষ্টি কুমড়া শাক দিয়ে চাপা শুটকির চচ্চড়ি। এই রেসিপির জন্য আমি নিয়েছি কচি কচি মিষ্টি কুমড়ো শাক। শাকগুলো আমি অফ ক্যামেরা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর টাটকা শাক সবারই খেতে ভালো লাগে। এখন আমি শাকগুলোকে ভালো করে অফ ক্যামেরা সুন্দর করে ধুয়ে নিয়েছি, যাতে শাকের মধ্যে যে বালু থাকে সে বালুটা যেন না থাকে, সেজন্য ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এই রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি চলো এক নজরে দেখে নিই। পেঁয়াজ কুচি নিয়েছি ১ কাপ, রসুন কুচি নিয়েছি ২ টো, টমেটো নিয়েছি ১ টা, মিষ্টি আলু নিয়েছি পরিমাণ মতন ডুমো ডুমো করে, শুটকি নিয়েছি ২ টা, তার সাথে নিয়েছি কাঁঠাল বিচি, মিষ্টি আলু, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁঠাল বিচি, রসুন কুচি ও শুটকি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলার মধ্যে হাঁড়ি দিব। হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজ কুচি ও রসুন কুচি তেলের মধ্যে বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচি ও রসুন কুচি হালকা বাদামি কালার হয়ে গেলে আমি যে শুটকি পরিষ্কার করে রেখেছি সেই শুটকি এখন আমি দিয়ে দিব তেলের মধ্যে। চাপা শুটকি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। হলুদ দিয়ে দিব। হলুদের পরিমাণ ছিল ৪ চামচের ১ চামচ। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট। ইচ্ছে করলে তোমরা এখানে কাঁচামরিচের পেস্টের পরিবর্তে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। মশলাগুলো কষানোর জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করব। এখন আমি দিয়ে দিব মিষ্টি আলু, এরপর দিব কাঁঠালের বিচি। মিষ্টি আলু ও কাঁঠালের বিচি কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ৫ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। মিষ্টি আলু ও কাঁঠালের বিচি যখন আধা সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিব মিষ্টি কুমড়ো শাক। মিষ্টি কুমড়ো শাক দেওয়ার পর মশলার সাথে মিক্স করে ফেলবো নাড়াচাড়ার সাহায্যে। আর কিছুক্ষণ অবশ্যই নাড়াচাড়া দিতে হবে, যাতে শাকগুলো মশলার সাথে মিক্স হয়ে একটু নরম হয়ে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। শাকগুলো দেওয়ার পরপরই যদি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিতাম তাহলে শাকগুলো লাল হয়ে যেত। ৫ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে এরপর আমি নাড়াচাড়া দিব। এখন দিয়ে দিব আমি টমেটো। টমেটো দেওয়ার পর আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিব। আর আমি যে শাকের রেসিপিটা তৈরি করতেছি, শাকগুলো একদম গ্রিন কালার রয়েছে, কালার নষ্ট হয়নি। তোমরা যদি শাকের কালার ও স্বাদ ধরে রাখতে চাও অবশ্যই আমার ভিডিওটি ফলো করবে। আর এই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। শাক আর আলু যখন মাখা মাখা হয়ে আসবে তখনই তোমরা দিয়ে দিতে পারো ধনেপাতা কুচি। এখন আমি শাকটাকে নামিয়ে ফেলবো, বাটিতে পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল আমার পরিপূর্ণ মিষ্টি কুমড়োর শাক।
দারুণ স্বাদের কাঁঠালের বিচি ও মিষ্টি আলুর মিষ্টি কুমড়া শাকের চাপা শুটকির গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, জাস্ট জমে যাবে। যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটি পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। আর নিজে দেখবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবে। তোমাদের একটি কমেন্ট আমার অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আল্লাহ হাফেজ।